আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজ 18 রোজা। তো রোজার মাস বরকতের মাস। আর আল্লাহর রহমতে রোজার মাস ভালোই গেল, ঠান্ডা ছিল, আর তো গরমও পড়ে নাই। 18টা রোজা রয়েছে, মনেই হয় না যে রোজা রয়েছে কিনা। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব মুরগিগুলা ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, তার সাথে দিয়ে দিলাম গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা, এলাচ, দারুচিনি। এটা হচ্ছে মাংসের তেল। মাংসতে তেল বেশি হয়ে গেছিল, উঠায় রাখছিলাম, সেই তেল ঠুকাবারা দিয়ে দিলাম। এখন আমি আবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আমরা এখন সবকিছু রান্না করে খাই সরিষার তেল দিয়ে। আসলে সরিষার তেলের পাকও যেরকম খাইতে সুস্বাদু, সেরকমই স্বাস্থ্যকরও। আর মুরগির ডিমগুলো আমি উঠাই রাখছি, দিই নেই, যদি গইলে যায় এই জন্য একটু পরে দিব। অফ ক্যামেরায় আমি মুরগির ডিমগুলা দিয়ে দিছিলাম। এই যে মুরগির ডিমগুলা শক্ত হয়ে গেছে, ভাঙ্গার কোনো ভয় নাই। এই জন্য এখন আমি মুরগির মাংসটা সুন্দর করে কষাবো। কষানোর পরে আমি প্রেসার কুকারে দিয়ে দিব। আর মুরগির মাংস, যে কোনো মাংস যত কষাবেন তত তরকারির স্বাদ ভালো লাগবে, আর কালারটাও সুন্দর হবে। এই যে প্রেসার কুকার একটা নিয়ে নিচ্ছি, কত বড় দেখতেই পারতেছেন। আসলে বেশি বড় হয়ে গেছে, কিন্তু আবার অনেক সময় বড়টাও লাগে, এই জন্য একবারে বড়ই নিচ্ছি। এদিকে আমি মাংস ঢাইলে দিলাম। এখন এর ভিতরে আমি আলুগুলা দিয়ে দিব। আলুগুলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিশাই দিব। ভালো করে মেশানো লাগবে, কারণ এর ভিতরে তার আমি নাড়া দিতে পারবো না, এই জন্য মশলাটা যেন ভালো করে ঢোকে। এখানে আমি একটু মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মিশাই দিছি। এখন আমি গরম পানিটা দিয়ে দেবো, কড়াইটা ধুয়ে। প্রেসার কুকারে বেশি পানি দিব না, অল্প একটু পানি দিব, কারণ পানি টানে না প্রেসার কুকারে। কি সুন্দর কালার আসছে এখনই। এখন আমি চুলাটা অন করে দিলাম। এদিকে আমি ঢ্যাঁড়স ভর্তা দিচ্ছি। ঢ্যাঁড়স ভর্তা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেক পছন্দ। আমাদের গ্রামে আমরা বসা ভাত যখন রান্না করতাম তখন সব প্রকারের ভর্তা দিতাম। এখন তো আমরা বসা ভাত খাই না, এই জন্য এরকম ভাবে দিলাম। এখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে ভালো করে মিশাই দিলাম। মেশানোর পরে দেখেন আমার তরকারির কি সুন্দর একটা কালার আইছে। কালার দেখেই কিন্তু খাইতে মন যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ফলো করেন নাই তারা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।